আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি মানিকগঞ্জ উপজেলা সিংড়া থানা জয়মন্টপ গ্রামে। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন ও আমার প্রাণপ্রিয় কৃষক ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বিজয় সিডের বিএস রোসা করলা। এই করলার জাতটি বাংলাদেশের ভিতরে খুবই রেয়ার, একটি উচ্চমাত্রায় ভাইরাস সহনশীল একটি জাত। ফলের কালার এবং সাইজ খুবই সুন্দর, যার জন্য বাজারে ভালো দাম পাওয়া যায়। আর এর গাছের গ্রোথ খুবই ভালো, গাছে কোনো রোগবালাই নেই এবং প্রতিটি গিটে গিটে ফল ধরছে। আপনারা দেখতেই পাচ্ছেন, জাতটি খুবই ভালো একটি জাত। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম এবং খুবই ফল ধরছে, ফলের সাইজ খুবই ভালো, কৃষক খুবই আনন্দিত। এই জাতটি কোনো রোগবালাই নাই, গাছের গ্রোথ খুবই ভালো। আজকে এখানে উপস্থিত আছে কোম্পানির মালিকগণ, স্টাফ, আর আমাদের সম্মানিত পরিবেশক আছে বাসের মনোভাই। তো আজকে আমরা এখানে যে উদ্দেশ্যে আসছিলাম সেটা হচ্ছে যে সিডের যে রোসা করলাটা, এটা মাপ দিবস করার জন্য। এটার ফলন খুব ভালো হয়েছে আপনাদের এখানে, তার জন্য আমরা মাপ দিবস করতে আসছি। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলন। তো এর ভিতরে দু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এটার যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে এটার খুবই বেশি হয়। তার একটা প্রধান কারণ হচ্ছে এটার আপনার ফুলের সংখ্যা বেশি। এটা দেখবেন যে অন্যান্য কোম্পানি থেকে এই কাঁটাগুলো একটু বেশি খারাপ, তার জন্য পরিবহনকালে এটা আসলে নষ্ট কম হয়। এই ফলন তো ইতিমধ্যে আপনারা পাইছেন, অন্যান্য ডিস্ট্রিক্টে আমাদের এটা চলতেছে, ভালোই চলে আলহামদুলিল্লাহ। তো তারাও ফলন পাইছে, অনেক খুশি কৃষকরা। এখানে দু একজন কৃষক আছেন। আপনার নাম কি ভাই? আমার নাম আবু তাহের। আবু তাহের, আচ্ছা। আপনি তো আমাদের এই যে করলাটা চাষ করছেন, করলার নাম কি? রোসা, বিএস রোসা। আচ্ছা, এই করলাটা চাষ করে আপনি কি কি উপকার পাইছেন? এটা ফলনে ভালো আর দেখতে সুন্দর। বাজার দর একটু মার্কেটে গেলে বাজারে গেলে আগে নিয়ে চলে যায়, চাহিদা বেশি। এর পাশাপাশি কি অন্য কোনো জাতের করলা চাষ করছিলেন? হ্যাঁ, এর আগে বড় অন্য একটা করলা করছিলাম, অন্য একটা কোম্পানি জাতে। এটা হচ্ছে, এটা ভালো না খারাপ? না, ওটা হচ্ছে এটা ভালো। এটা ভালো হয়েছে ফলন। আচ্ছা, পরবর্তীতে আগামী বছর আমাদেরটাই চাষ আশা আছে আগামী আবার লাগাবো ইনশাআল্লাহ। আশেপাশে যে কৃষক আছে এদেরকে একটু উৎসাহিত করবেন। এটা কি আপনি প্রথমেই চাষ করছেন নাকি এর আগে করছেন? না, রোসা এবছর ফার্স্ট। এই বছরই ফার্স্ট। আগে এবার হয়েছে অন্যগুলো নবাব, তারপরে আপনার আগে কোনটা করছেন? আগে করছি আপনার দুর্বার করছি, টনিক 47 করছি, যশোরে এটা আছে ওটাও করছি, এগুলো যত করা হয়েছে। তো রোসা এবছর ফার্স্ট লাগাইছি, ভালো। রোসার প্রধান একটা যেটা ভালো ছিল সেটা হলো আপনার রোসার জার্মিনেশন খুব ভালো ছিল। জার্মিনেশনটা খুব ভালো ছিল, জার্মিনেশনটা অন্য অন্য জাতের থেকে জার্মিনেশনটা খুব ভালো পাইছি। আর ফলনটা ভালো, এটা গাছের গ্রোথও ভালো। আচ্ছা, গাছের গ্রোথ অন্যান্য জাত আমার এক জমিতে দুর্বারও আছে, ওই পাশের টালটা, ওরা থেকে এটা গাছের গ্রোথ ভালো এবং গাছের রোগ জীবাণু ক্ষমতা মনে হয় যে একটু ভালো মনে হলো আমার কাছে, যে রোগ জীবাণু কম, একটু প্রতিরোধ ক্ষমতা একটু বেশি। বাজারে নিলে দাম বেশি। বাজারে নিলে, হ্যাঁ, এটা বাজারে নিলে এটা অন্যান্য জাতের থেকে একটু চাহিদা বেশি, কারণ এটার কালার এবং সাইজ এবং কাটাগুলো যেটা বর্তমান বাজারে উপযোগী, সেটাই এর ভিতরে যত গুণ দরকার সবগুলো গুণ এর ভিতরে আছে। এই অন্যদের যে করলা আছে এটার থেকে কালারটা অনেক সুন্দর। হ্যাঁ, এটা কালার ভালো এবং সাইজ দুইটাই এটা সবগুলো অন্য থেকে এটার চাহিদা একটু বেশি, কালার আর সাইজের জন্য। যাক, বছর তো অবশ্যই এটা শুধু আমি তো করবোই, আরো আশপাশে যে কৃষক আছে তাদেরকে উৎসাহিত করবো এবং এখান থেকে দেখাইতে, এই জন্য আমার এটা রাস্তা পারে করা তার একটু সুবিধা হয়েছে। হ্যাঁ, সবাই এর পাশে কিছু দেখতে পাচ্ছে যে না, এটা ভালো ফলন হয়েছে। আচ্ছা, ঠিক আছে বাবা। আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি। এই বৃষ্টির মাঝে আমাদের সময় দিলেন আপনারা সবাই।
মানে কৃষক আছেন, অনেক ব্যস্ততার মধ্যে আমাদের মাঝে আসছেন। আলহামদুলিল্লাহ, আমার বীজ বলে আমি বলতেছি না, আপনাদের সাথে মত বিনিময় করার অর্থ এই, যাতে আমার জাতটার সুবিধা অসুবিধা কি হয় সেটা জানার জন্য। আপনাদের কাছে ভালো রেজাল্ট পেলাম, এটা আমি অন্যদের কাছে সার্কুলার করব এবং আশা করি আপনারা সবাই করবেন। আর যদি এই জাতের কোনো যদি সমস্যা থাকে, কোনো রোগ ব্যাধি বা কোনো সমস্যা থাকে, সেটা আমার সাথে আপনারা শেয়ার করতে পারেন। আমি প্রয়োজন বোধে আমি জাত কিভাবে ভালো থাকা যায়, আপডেট করা যায়, সেটা আমি করে নেব। আমি চাই না কোনো কৃষকের কোনো সমস্যা হোক। আমি ব্যবসা করব অবশ্যই, কিন্তু তার সাথে কৃষক সুস্থ থাক, কৃষক ভালো থাক, এটা আমরা যাব। আশা করি আমার কোম্পানির সাথে থাকবেন আপনারা। সুবিধা অসুবিধা যখনই হয় তখন আমাদের সাথে শেয়ার করবেন, যাতে করে আমরা এই জাতগুলোকে আর আপডেট করতে পারি। কারণ আমাদের জমি কমে যাচ্ছে, ফলন বেশি দরকার হচ্ছে, আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বেশি, তো সেই হিসাবে আমাদের কিন্তু ফলনটা বেশি দরকার হচ্ছে। তো আমাদের যেহেতু মৌসুমী ফল হয় বেশিরভাগ সময়, তো আমাদের কিছু কিছু সময় আমাদের আনসিজনাল কিছু করতে হয়। তো আমাদের সবসময় চিন্তা থাকবে যে আমাদের প্রত্যেকটা জাত আপডেট হয়, কৃষকের ক্ষতি না হয়, এরকম কিছু আমরা করার চেষ্টা করব। তবে সবাই আপনারা আমাদের সাহায্য করবেন, যে মাঠে কি সমস্যাগুলো হচ্ছে সেটা তো আমরা দেখতে পাই না, আপনারা না শেয়ার করলে কিন্তু আমরা সেটা পাবো না। তো আশা করি ইনশাল্লাহ এটা ভালো হয়েছে। নেক্সট যেগুলো ভালো প্রোডাক্ট আসবে সবগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ।